খেয়াল করে দেখেন। আরে হুজুর, আসেন আসেন, আপনার অপেক্ষায় বসেছিলাম। না মানে খাবারটা নিতে আসছিলাম। ও, এই নেন খাবার। আর এই খামটা রাখেন। মসজিদের জন্য সামান্য কিছু। এটা কিসের খাম ভাই? এত ভারী লাগছে, মনে হচ্ছে ভিতরে অনেক টাকা আছে। যাবেন না হুজুর, আল্লাহর রহমতে এখন টাকার অভাব নেই। মোতালেব ভাই, আপনি কিসের ব্যবসা করেন যেন? ওই একটু টাকা পয়সার লেনদেন করি আর কি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হুজুরের কাছে কি শুনবো বিষয়টা? হুজুর হুজুর, এক মিনিট একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলুন? হুজুর, একটা কথা অনেক দিন ধরে বুকের ভিতরে চেপে রেখেছি, কাউকে বলতে পারছি না। নির্ভয়ে বলুন। আসলে হুজুর, এখানে বলা ঠিক হবে না, একটু সাইডে চলেন, আসেন। বাড়িতে ফ্যামিলির লোকজন আছে তো, ওরা জানলে মান সম্মান থাকবে না। কি হয়েছে ভাই, বলবেন তো? হুজুর, আমি আসলে সুদের ব্যবসা করি। সুদের ব্যবসা করে 2 বছরে এই আলিশান বাড়িটা বানিয়েছি। নাউজুবিল্লাহ। জানি ভাই, এলাকার সবাই জানে, কিন্তু এটা তো হারাম। হারাম তো হুজুর আমিও জানি, কিন্তু এই হারামে যে আরাম, এই আরামের কারণে এই হারাম আমি ছাড়তে পারছি না। মানুষকে দিই 10,000 টাকা, ফেরত নিই 15,000 টাকা। আপনিই বলেন, এইরকম কাঁচা টাকার ব্যবসা কি আর দুনিয়াতে আছে? আর আপনার হাতে ওই খামের টাকাটাও সুদের। আপনাকে দেওয়ার সময় আমার বুকের ভিতরে ধড়ফড় করছিল। তাই তো বলি, এই খামটা এত ভারী কেন? হুজুর, আমাকে একটা পথ দেখান। হুজুর, আমি কি জাহান্নামে চলে যাব? আপনি আমাকে বাঁচান হুজুর, বাঁচান। পথ দেখাবো, তার আগে আপনি ভিতরে যে 1 গ্লাস পরিষ্কার পানি নিয়ে আসুন। কিন্তু হুজুর, পানি কি আপনি খাবেন? না, আপনাকে যা বলছি তাই করুন। হুজুর, আমি আপনার কাছে সমস্যার সমাধান